আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2025 সালে ওমান যাওয়ার খরচ সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেক বাংলাদেশি ভাই অধীর আগ্রহে বসে আছেন ওমানে যাবেন। বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করছেন ওমানে যাওয়ার জন্য। বর্তমান সময়ে এখন কি পরিস্থিতি, ওমানে যাওয়ার সুযোগটা আসলে কেমন, বর্তমানে এখন কত টাকা লাগতে পারে এই ওমানে যেতে গেলে, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আপনি যদি নতুন করে ওমানে ঢুকতে চান, ভিসাটা ওপেন করে দিলে আপনারা কেমন খরচে যেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি স্টার্ট করি। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, ওমান দেশটা কিন্তু একটি মিডিল ইস্টের আরবিক কান্ট্রি। দেশটা ছোট একটি দেশ, আমাদের বাংলাদেশিদের অনেক পছন্দের একটি দেশ, কারণ এই দেশটা কিন্তু অনেক শান্ত স্বভাবের। বর্তমান সময়ে এই দেশটাতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই কিন্তু সেখানে অবস্থান করছে, কাজ করছে এবং বর্তমান সময়ে কিন্তু প্রচুর কর্মী দরকার সেখানে। বাংলাদেশ থেকে কিন্তু এখন কর্মী যাওয়ার জন্য পাঠানোর জন্য বিভিন্ন এজেন্সি কিন্তু এখন ভাই মুখিয়ে আছে। তো খুব শীঘ্রই ওমানের যে কাজের ভিসাটা সেটা কিন্তু ওপেন করে দিবে এবং আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু এই ওমানে ঢুকতে পারবে কাজের জন্য। এখন কথা হলো, ওমানে আপনি যে ঢুকবেন, এই ওমানে ঢুকতে গেলে আপনাদের খরচটা আসলে কেমন লাগতে পারে। দেখেন, খরচের কথা যখন আসে তখন কিন্তু এটা মাধ্যমের উপরে চলে যায়। সেটা হতে পারে আপনার নিজের কোনো মানুষ ওমানে আছে, সেখান থেকে একটা আরবির ওমানির কাছ থেকে ভিসাটা নিচ্ছে, বা দেখা যাচ্ছে আপনার কোনো কোম্পানি থেকে নিচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনার সেখানে কেউ নেই, বাংলাদেশ থেকে কোনো রিক্রুটিং এজেন্সি বা অন্যান্য যেসব এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়ে আপনার ভিসাটা করা হচ্ছে। তাহলে দেখবেন যে আপনার খরচটা কিন্তু বেশি পড়ে যাচ্ছে। তো এই যে খরচের যে ব্যাপারটা আসছে, এটা মূলত ভাই মাধ্যমের উপরে নির্ভর করে, স্থানকাল পাত্রভেদে খরচটা তারতম্য কিন্তু হয়ে থাকে। তো আপনি বর্তমান সময় যদি ওমানে ঢুকতে চান, আমি ফার্স্টে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই আসলে দীর্ঘদিন একটা দেশ যখন বন্ধ হয়ে থাকে, পুনরায় যখন সেই দেশটা ওপেন করা হয়, তখন কিন্তু আমরা বাংলাদেশিরা যেহেতু দীর্ঘদিন ধরে অপেক্ষা করি এই দেশটাতে আমরা ঢুকবো, সে কারণে হঠাৎ করে ভিসাটা খুলে দিলে আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি। তো এটা কিন্তু আমাদের বড়সড় একটা ভুল, কারণ আপনারা যখনই একটা দেশে যাবেন সেই দেশ সম্পর্কে আগে থেকে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে। সেখানে আপনি কেমন ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু জানতে হবে, কারণ আপনি অন্যান্য কান্ট্রিগুলোর কথা যদি চিন্তা করে দেখেন, আপনার ওমানের খরচটা কিন্তু অনেকাংশে কম খরচের দিক থেকে, ঠিক আছে। তো এক্ষেত্রে বুঝতে হবে এখানে স্যালারিও যে খুব বেশি হাই লেভেলের পাওয়া যায় তাও কিন্তু না। সে কারণে আপনাদের বুঝতে হবে যে এখান থেকে আসলে কত টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এখন ভাই আপনার মাসে ইনকাম 40,000, আপনি সেখানে ইনকাম করছেন 6 লাখ, তাহলে কি হবে? কোনোভাবে কিন্তু হবে না। সে কারণে কি করতে হবে, আপনাকে অবশ্যই আপনার সেখানকার আসলে যাচ্ছেন এবং আপনার আয় ব্যয় সবকিছু কিন্তু হিসাব নিকাশ করে তারপরে কিন্তু আপনার এই দেশের জন্য ফাইলটা সাবমিট করতে হবে, আপনি কেমন টাকা ইনকাম করতে পারবেন সেখান থেকে। তো বিগত দিনগুলোতে আমরা দেখেছি ওমানে ঢুকতে গেলে কিন্তু 2.5 থেকে 3 লক্ষ টাকা মতন লাগতো, কিন্তু বর্তমান সময়ে নতুন করে ভিসাটা ওপেন করলে আমার মনে হয় না এই বাজেটে কোনো এজেন্সি আর কাজ করবে, কারণ বর্তমান সময়ে ভাই এখন প্রত্যেকটা দেশের খরচ কিন্তু বেড়ে গেছে এবং বর্তমান সময়ে যেহেতু ওমানের ভিসাটা বন্ধ ছিল, হঠাৎ করে ওপেন করে দিলে খরচটা কিন্তু বেড়ে যাবে। আপনারা যারা ওমানে যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা একটু হোল্ড করবেন, ওয়েট করবেন, তাহলে অবশ্যই কিন্তু দেখা যাবে যে আপনার ওমানের যে ভিসার বাজারটা সে দামটা কিন্তু কিছুটা হলেও আপনার আগের পর্যায়ে আসবে। আর আপনারা যদি তাড়াহুড়া করেন, হুমড়ি খেয়ে পড়েন, তাহলে কিন্তু ভাই আপনার খরচটা অনেক বেশি লেগে যাবে, ঠিক আছে। তো দেখা যাবে বর্তমানে যেহেতু ভাই এখনো ভিসাটা ওপেন হয়নি, ইনশাল্লাহ খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে এবং আমরাও কিন্তু আপনাদেরকে ওমানের যে ভিসার আপডেটগুলো সেগুলো প্রতিনিয়ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আর যদি ওমান সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা পেতে চান বা আপডেট পেতে চান প্রতিনিয়ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।